সমিতি চালাতে হলে ওই যে পুরোনো কথা কিছুটা ধার কিছুটা ভার দুটোই লাগে। আর যদি কম্বিনেশন হয় তাহলে সুপার। যদি এটা কম্বিনেশন হয়ে যায় স্টার কাম সংগঠক, যেমন দুটো উদাহরণ দিই, যখন এই রুম ওই রুম তারপরে বাগান, যখন মনে করেন যে সাকিব আর আমি ওই রুমটা ইন্টেরিয়র করেছি চ্যানেল আয়ের ইন্টেরিয়র দিয়ে, ওই রুম আমি আর সাকিব খান যখন ছিলাম ওই রুম করেছি, ওই বাথরুমটা আমি এককভাবে করেছি। সাকিব 25 লাখ টাকা থেকে 25 লাখ টাকা তখন ওই যে কিসের ছিল আমাদের কাউন্টবাড়িকে কারোর প্রতি অনুষ্ঠানটা হতো, ওইখান থেকে মানে শিল্পী সমিতির প্রতিনিধি চেয়েছিল আমরা সমিতিকে আমরা হেল্প করবো, তখন কি করবো, তখন সাকিব আর উপবিশ্বাস গিয়েছিল এই মানে দুজন হিসাবে, আমি ছিলাম মাঝখানে মিডল ম্যান। এটা করেছি আমরা। এবং এরপরে বার সাকিব খান আর অমিত হাসান ওরা পুরো বাগানটা করেছে। হ্যাঁ, এরপরে জায়েদ খান আবার আমি যখন ছিলাম এটা ওটা ইন্টেরিয়ার এটা করেছে, তো সবাই মিলেই কাজ করেছে। তো যে যেমন বললো আমি আর সাকিব খান ছিলাম, যেমন আমরা দুজন স্টার ছিলাম, মোটামুটি আমি সংগঠক বলে অনেকে, তো দুজন মিলিয়ে ভালো কাজ হয়েছে। দেন আবার যখন আমি জায়েদ খান আসলাম, জায়েদ আবার অর্গানাইজার খুব ভালো, যাদের আবার একটা কথা বলতেই হয়, জায়েদ আবার অর্গানাইজেশনটা খুব ভালো করেছে, তো ওই সময় কাজ হয়েছে। তেমনি করে যেটা মূল কথা হচ্ছে যে দুটোই লাগবে, মানে এই সমিতির প্রতি একটা ভালোবাসা, সমিতিরকে আমি সময় দিব, কম্বিনেশন লাগবে, স্টার এবং সংগঠক দুটো লাগবে। দুটো যদি হয়, যদি মানে ক্যাবিনেটে যত বেশি মানে স্টার প্লাস সংগঠক পাওয়া যায়, শিল্পী সমিতি লাভ হয়, মানে শিল্পীরা বেশি সাহায্য করে। এটা দায় বলা যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ আমার প্রতি ভালোবাসা দেখানোর জন্য, আমাকে সম্মান করার জন্য। সেটা হচ্ছে কি যে দেখেন আমি 3 বারের প্রেসিডেন্ট, তাই না? পেছনে দেখেন, আরেকবার টার্মস দেখেন, 4 বছর টানা ছিলাম আমি সেক্রেটারি, ওর 4 বছর দুবারের আমি ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো আপনি যদি দেখেন ওবার 4 4 8 8 8 আর 3 বারের প্রেসিডেন্ট, 8 আর 6 কত হয়? 14। দুবার আমি কালচার সেক্রেটারি হাইস্ট ভোট পেয়েছিলাম, তো আর 2 বছর কত হলো? 16 এসি ছিলাম একবার, কত হলো? আচ্ছা দেখেন, মানে আজকে যারা নির্বাচন করছে এরাই তো আমাকে বানিয়েছে। আর এই যে মানে অলমোস্ট 3 বার। আর আপনারা ভালো করে জানেন কাঞ্চন ভাই যেবার ছিল, এবার আমি নির্বাচন দাঁড়িয়েছি কিন্তু করি টরি নাই ভাই, কারণ আমি মনে করি কাঞ্চন ভাই আমার থেকে সব, কেন করে দাঁড়িয়েছি বাট করি নাই কেন, কাঞ্চন ভাই আমার মানে ফিলসফি এরকম ছিল, কাঞ্চন ভাই সব দিক থেকে আমার থেকে অনেক যোগ্য, এই জন্যে আমি দাঁড়িয়েছি, কিন্তু আমি আমার কোনো মুভমেন্ট করি না। তো ঘটনা হচ্ছে যে আপনি যেটা বললেন যে কেন এই কেন করিনি, এবার 3 বারের প্রেসিডেন্ট, 2বার সেক্রেটারি আর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এনারা যারা এখন দাঁড়াচ্ছে এরা সব আমাকে বানিয়েছে। এখন বারবার আমি সুযোগ নিচ্ছি, পরে আমি সুযোগ সন্ধানী হয়ে যাই, এটা আমার একটা অনুভব। আরেকটা আমার ফ্যামিলি, আপনারা জানেন যে আমার 2টা বাচ্চা বাইরে পড়াশোনা করতে থাকে, ওদেরকে একটা সময় দেওয়া, কারণ এখন আমার অনেক বয়স, তো ওই বাচ্চাদের একটা কমপ্লেইন যে এখন তো তোমার কাজের পরিমাণ কমছে, কাজ কমছে।